ধুলিয়ানে অশান্তির জের, ব্যাহত পড়াশোনা, বন্ধ স্কুল, বন্ধ পরীক্ষা, পড়াশোনার সব সামগ্রী আগুনে পুড়ে ছাই। স্কুলের পোশাক, বই, ব্যাগ পুড়ে গিয়েছে সেখানে। ধুলিয়ানের দুটি বড় স্কুল, সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে। সিলেবাস শেষ করানো নিয়েও চিন্তায় শিক্ষকরা। ভস্মীভূত বাড়িগুলোর মধ্যে হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন ছাত্রছাত্রীরা যদি তাদের পড়াশোনার কোনো জিনিস পাওয়া যায়। এখানে অবশ্য খুঁজে পেতে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে দুদিন আগেই শেষবারের জন্য যে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিয়ে এসেছিলেন ডিগ্রি হাই স্কুলের ভূগোলের প্রশ্নপত্রের পোড়া অংশটি স্কুলে নিয়ে যাওয়ার, পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে বোর্ড তাতে সেভাবেই আটকে রয়েছে, আর বাকিটা পুড়ে গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে গোটা গ্রামের একাধিক বাড়িতে রয়েছে হচ্ছে স্কুলের পোড়া পোশাক, স্কুলের থেকে দেওয়া যে ব্যাগ তার পোড়া অংশ। সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হবো, সেরকম কিছু জিনিস নেই। বাড়িতে বইপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, সব কিছু পুড়ে গেছে। কোনো ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই, খাতা, নথিপত্র, জন্ম সার্টিফিকেট, আধার সার্টিফিকেট কিছুই নাই, সবই পুরে ছাই হয়ে গেছে। টাকা পয়সা, দলিলপত্র, ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে। বিছান কাঁথা একটাও কিছুই টানতে পারিনি। এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে। ঝগড়া ঝামেলা লেগে বন্ধ আছে স্কুল এখনো। সিলেবাস কী করে শেষ করবো? ক্লাস 11-12 নতুন সিলেবাস। ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো, কী করবো। ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না, চারিদিকে আতঙ্ক। পরীক্ষা তো আমাদের চলছিলই, ফার্স্ট ইউনিট টেস্ট চলছিলই, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। শিক্ষক মশাইরা স্কুলে আসছেন, তারাও বুঝতে পারছেন যে মাঝপথে এভাবে স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে। তারা অবশ্য বেশি অবাক হচ্ছেন স্কুলে এসে যখন দেখছেন গোটা স্কুল চত্বর জুড়ে পুলিশ, কোথাও কেন্দ্রীয় বাহিনী, কোথাও হচ্ছে রাজ্য পুলিশ, তারা রয়ে গিয়েছে। ফলে এই ক্লাসঘরগুলিতে কবে ক্লাস শুরু করতে পারা যাবে তা নিয়ে তারা নিজেরাও চিন্তায়। এছাড়া একাধিক ছাত্রছাত্রী যেহেতু বইপত্র, স্কুলের ব্যাগ, পোশাক সমস্ত কিছু পুড়ে গিয়েছে, ফলে সব মিলিয়ে সিলেবাস শেষের পাশাপাশি স্বাভাবিকভাবে স্কুলগুলিতে পঠন পাঠন কবে থেকে শুরু হবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ান। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। প্রথমে সরকারি জমি বিক্রি, পরে সেই জমিতে বেআইনি নির্মাণ। চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায়। বিজেপির অভিযোগ এর পেছনে মদত রয়েছে তৃণমূল অঞ্চল সভাপতির, তিনি মানতে নারাজ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আবার বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো সেচ দফতর। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লক, এখানকার পচাগড় গ্রাম পঞ্চায়েতে রয়েছে কৃষক বাজার। এই বাজারের পাশেই সরকারি জমি। অভিযোগ সেই জমি বিক্রি হয়ে গিয়েছে। কৃষক বাজারের গা ঘেঁষে সরকারি জমিতে তৈরি হচ্ছে দোকান। যাদের জায়গা ছিল ওরা 40 বছর ধরে যাবত এখানে ছিল, ওইখানে বসবাস করতেছে। ওদের কাছ থেকে আমি জমিটা কিনে নিছি, কিনে নিয়ে আমি ব্যবসার জন্য এনে আমি ঘর করতেছি। সবাই ঘর করতেছে, ঘর করে দিয়ে পিঠাপুরো জায়গা যখন ভাঙিয়ে দেয় তখন আমারটা ভেঙে দেয়, সব ঘর যখন ভাঙিয়ে দেয় আমারটাও ভেঙে দিবে। সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ এর পেছনে তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাসের মদত রয়েছে, তিনি মানতে নারাজ। আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে বারবারই জানিয়েছিলাম, প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। অঞ্চলের যে প্রধান রয়েছে সেই প্রধান ওই রাস্তা দিয়েই প্রতি সময় নিয়ত যাতায়াত করেন এবং সেই জমিটি 12 রাজ্য সড়কের পাশে অবস্থিত। সেই জায়গায় সবারই চোখে পড়ে, এমন নয় যে কারো চোখে পড়ে না। তারপরেও সেই নির্মাণ কাজ সেখানে হচ্ছে এবং কেউ কোনো রকম টু শব্দটি নেই। আমরা সারা পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখে এসেছি যে রাস্তার আশেপাশে ছোটোখাটো দোকানগুলো হয়, যেমন এদিকেও অনেক দোকানপাট আছে রাস্তার আশেপাশে দোকানগুলো, সেগুলো অবৈধ নির্মাণ বললেও ভুল হবে, আর এটা অস্থায়ী বাছুরি বলা যায়। সেগুলো মানুষ দুটা ব্যবসা করে একটু 2টা পয়সা ইনকাম করে খায়, সেটা মানুষের রোজগারের একটা রাস্তা। এইটার মধ্যে আমরা অবৈধ বা বৈধ আমরা কিছু আমি মন্তব্য করব না। পশ্চিম মেদিনীপুরের দাসপুর,
এখানে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো সেচ দপ্তর। দাসপুর 2 নম্বর ব্লকের তেঁতুলতলা, এখান দিয়ে বয়ে গিয়েছে চন্দনেশ্বর খাল। খালের ওপর কংক্রিটের ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল। কাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী এই ব্রিজ এবং খাল সংস্কারের কাজ শুরু করবে সেচ দপ্তর। তার আগে খাল পাড়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু। সেই দপ্তর ভেঙে দিচ্ছে না। সেই দপ্তর সেখানকার যারা আনঅথরাইজড অকুপাই করে বসে আছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। তো সভাপতি তারা নিজেরাই জানিয়ে দিয়েছে যে আমাদের সরানোর সামর্থ্য এই মুহূর্তে নেই, আমরা নিজেরাই ভেঙে দেবো। তো যে কারণে ভেঙে দেওয়া মানে কোনো রকম কনস্পিরেসি বা কোনো রকম জোরপূর্বক কিছু করা হচ্ছে না, ওরা নিজেরাই আমাদের সহযোগিতা করছে। কোচবিহার থেকে রাজেশ দাস এবং পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক, আর এই মঞ্চ থেকে বারবার শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সুর চড়িয়ে বললেন, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম ভাগাভাগি তিনি হতে দেবেন না। आपको अगर मूवमेंट करना है, आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। ওয়াকফ ক্ষোভে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোরে বৈঠক। ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বারবার দিলেন ঐক্যের বার্তা। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই आपस में रहना भाई भाई। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি रक्षा করুন। उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटते हैं। इट इज माई पर्सनल अपील। यदि মনে করেন চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। নিউজ 18 বাংলা।